মাস্কিং করার কাজ না। এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বানাই দিলে আজকের ক্লাসে হচ্ছে নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বানাই দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা বানাইতে গিয়ে আমি সবকিছু দেখাবো, আপনারা সবকিছু দেখে নেবেন। এইটা ওকে হচ্ছে ভাইয়া। বোনাস ক্লাস। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনে কিন্তু বেসিক কোর্সের মধ্যে 3টা ক্লাস আছে মোট। আজকে একটা ক্লাস নিয়ে আর 30 দিনে অ্যানিমেশন ক্লাসের সময় 2টা ক্লাস নেব। দেখেন, প্রথমে আমাদের হবে যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের 3টা স্টেপ থাকে। কয়টা স্টেপ বলেন তো? তিনটা। 3টা। 3টা স্টেপ। মাঝে মাঝে 2টা স্টেপ করা যায়, বাট একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ডে 3টা স্টেপ থাকে। স্টেপ হচ্ছে 3টা। প্রথম স্টেপ হচ্ছে কি? ফর গ্রাউন্ড। ফরগ্রাউন্ড, এই যে যে গাছটা আছে, এই গাছের এরিয়া থেকে আপনার এই যে যে হালকা ব্ল্যাক যে শ্যাডোটা, সেটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড। যেটা একদম ব্যাকগ্রাউন্ডের কাছে ব্ল্যাক হয়ে আছে, এটাকে বলা হয় ফরগ্রাউন্ড। আর এই যে যে জায়গাটা আছে, এই যে মিডিলে যে জায়গাটা আছে, এটা হলো মিডিল গ্রাউন্ড। অল টাইম মিডিল গ্রাউন্ড হচ্ছে পারফেক্ট কালার থাকে। আর লাস্টে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড হচ্ছে থাকে ডার্ক, মিডিল গ্রাউন্ড হচ্ছে পারফেক্ট ইয়া ব্রাইট, আর ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হালকা করে আকাশের সাথে মিশে যায়। আমার কথার সাথে কি এটা মিল আছে? দেখেন তো, আমি প্রথম যে পিকচারটা নেচার থেকে আনলাম সরাসরি, এই পিকচারে কিন্তু কোনো ফরগ্রাউন্ড নাই। এই পিকচারে কি আছে? লাস্টেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আকাশের সাথে মিশে গেছে। আর ধরতে গেলে যদি 3টা স্টেপ ভাগ করেন, এই যে হচ্ছে মিডিল গ্রাউন্ড, আর এটা হচ্ছে মিডিল গ্রাউন্ড। 2টা স্টেজে একটা ভাগ আছে। বাট এই যে কাছে যে ফরগ্রাউন্ড থাকবে, এখানে কোনো গাছ থেকে ধরা হয় নাই, তাই এটা ফরগ্রাউন্ড নাই। তো মাঝে মাঝে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ফরগ্রাউন্ড নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ডেপথ ক্রিয়েট করার জন্য 3টা বা 4টা বা 5টা বা 6টা পার্টিশনে আপনার ভাগ করতে হবে। এখানে পাহাড়ের লেভেল যত থাকতো তত পার্টিশন আসতো। যদি এখানে আর একটা দূরে পাহাড় থাকতো তাহলে এটা আরো আফসা হতো। বাড়ির যে পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে, এখানে ব্যাকগ্রাউন্ডের ডেপথ বা দূরত্ব বোঝা যায়। তো ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে মাঝে মাঝে যে ব্যাকগ্রাউন্ডে 3টা স্টেজ থাকে, ওই স্টেজের পার্থক্য হতে পারে বা তারতম্য হতে পারে। আবার যদি আমরা এইটাতে দেখি, এই ব্যাকগ্রাউন্ডটা দেখি, তাহলে এইটাতে আপনারা দেখতে পারবেন যে এই যে ফরগ্রাউন্ডে একটা গাছ আছে শুধু, এটা হচ্ছে পুরা মিডিল গ্রাউন্ড। আর এই লাস্টের যেটা, সেটা আকাশের সাথে মিশে গেছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সেম ভাবে এই যে যে পিকচারটা আমি দেখি, এই পিকচারটা দেখি, এই পিকচারটা হচ্ছে আবার একটা মিডিল গ্রাউন্ড, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের একটা পারফেক্ট উদাহরণ। বেশিরভাগ সময় কার্টুনের কম্পোজিশন সুন্দর রাখার জন্য এটা করে। এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড, যেটা কাছে আছে, কাছে থাকার কারণে এটা কি আছে বলুন তো? ডার্ক। আর এটা ডার্ক থাকার পিছনে রিজন হচ্ছে 2টা থাকে। কারণ ক্যামেরা যখন কিনা একটা জিনিসকে ফোকাস মানে ডিফোকাস করে ফেলে, যখন ফোকাসটা দূরে নিয়ে যায় বা মাঝখানে কোনো একটা জিনিসে নেয়, তখন কাছে জিনিসটা অটোমেটিক ডার্ক হয়। আরেকটা জিনিস হচ্ছে কি, ক্যামেরাম্যান ক্যামেরা এমন একটা জায়গা থেকে ধরে যেখানে তার মাথার উপরে একটা গাছ থাকে। আর এই গাছটা থাকার কারণে তার মাথার উপরে, ধরেন এখানে একটা ক্যামেরাম্যান আছে, এই যে ক্যামেরাম্যানটা এইখান থেকে ক্যামেরাটা ধরছে, হ্যাঁ, ক্যামেরাটা সে এইখান থেকে ধরছে। এইখান থেকে ক্যামেরা ধরছে যেহেতু সে গাছতলা থেকে দাঁড়িয়ে ক্যামেরা ধরবে, যার কারণে তার আশপাশে একটা ফরগ্রাউন্ড থাকে যেটা হচ্ছে ডার্ক থাকে, কারণ গাছের ছায়ার কারণে। আর সামনে যেখানে সে ক্যামেরা ধরে সেইখানে ম্যাক্সিমাম টাইমে আপনার রোদটা ভালো করে পড়ে, জায়গাটা ক্লিয়ার দেখা যায়। আর দূরের যে ব্যাকগ্রাউন্ড, সেটা আস্তে আস্তে আকাশের সাথে মিশে যায়, কারণ দূরে থাকার কারণে
জিনিসগুলো আমরা চোখে ঘোলা দেখতে পাই বা ব্লার দেখতে পাই, প্রকৃতিও এরকম ভাবে আসলে তৈরি, যে দূরের জিনিস অটোমেটিক আমরা ঘোলা দেখতে পারবো। আমাদের চোখটা এরকম ভাবে সৃষ্টি করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আবহাওয়ায় অনেক সময় জলীয় বাষ্প ধুলাবালি থাকে, সেটা কাছ থেকে কম দেখা যায়, যত দূরে যাবেন তত দূরে ধুলাবালি অ্যাটাচড হতে থাকে ওই সেম একটা দূরত্বে। তখন আস্তে আস্তে দূরের জিনিস কুয়াশা হয়ে যায়। যেমন কুয়াশা যদি আপনি আর আপনার বন্ধুর মাঝখানে থাকে, তখন তো আপনি কুয়াশা কম দেখতে পারবেন। কিন্তু কুয়াশা যদি আপনার সামনে থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত থাকে, তাহলে তো শুধু আপনি সাদা দেখতে পারবেন। কেন? 1 কিলোমিটারের কুয়াশা একটার সাথে একটা মিশে আছে। আর যখন আপনি আপনার বন্ধু কাছাকাছি দাঁড়াবেন, তখন হালকা হয়তো মাঝে মাঝে কুয়াশা উঠতে দেখতে পারেন, কিন্তু দুজন ক্লিয়ার দেখবেন, তাই না? এই কুয়াশার কারণে বা ধুলাবালির কারণে আমাদের দূরের ব্যাকগ্রাউন্ডটা আকাশের সাথে মিশে যায়, আবার আমাদের চোখে কম দেখার কারণে। আর মিডিল গ্রাউন্ডটা ব্রাইট থাকে, কাছের ফরগ্রাউন্ডটা ডার্ক থাকে। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মেন রুলস। এই রুলস অ্যাপ্লাই করে দুনিয়ার যত ব্যাকগ্রাউন্ড আছে তত ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। ঠিক আছে? ঠিক হ্যালো। আছে ভাইয়া। হুম। এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতেও সেম। এই যে ফরগ্রাউন্ড, এই গাছটা ফরগ্রাউন্ড, এই যে এটা হচ্ছে মিডিল গ্রাউন্ড, এইটাও হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, আকাশের সাথে মিশে গেছে। আর সূর্যটা যেহেতু এই দিক থেকে আসছে, এই দিকে ডার্ক, এই কারণে এটা আকাশের সাথে কম মিশছে। কিন্তু এইটা দেখেন, এইটা যত ক্লিয়ার, এইখানে কি তত ক্লিয়ার আছে? নাই কিন্তু। এইখানে তো হালকা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। তাও এই ছবিটা মনে হচ্ছে একদম আপনার কোনো বর্ষাকালে যখন কোনো কুয়াশা থাকে না। এটা আমরা বুঝতে পারলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ড্রয়িং করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমি কিন্তু ড্রয়িং করতেছি না, আমি এই ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করতেছি না, এই ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করতে বলছে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট। হ্যাঁ। তো আপনারা আবার বললেন না, সাব্বির ভাই হচ্ছে সফটওয়্যার একটা ব্যাকগ্রাউন্ড কপি করে আমাদেরকে শিখাইছে। না ভাইয়া, এটা আমি দিয়েছি। আমি এই গাছটাকে এইভাবে, তো আপনার পেন টুল দিয়ে কপি করতে পারবেন। এখন আমি আপনাদের টিচার হয়ে যদি কপি করা দেখায়, তাহলে জিনিসটা আসলে অনেকটা খারাপ দেখায়। তো আমি কপি করি না, আমি জাস্ট বলি যে ওরা কিভাবে কাজটা করছে। হ্যাঁ। দেখেন, আমরা এইখানে একটা গাছের ধরেন গুঁড়ি দিব। গাছের মানে একটা ডাল হয়েছিল, সেই ডালটা মনে করুন কাটা হয়েছে। হ্যাঁ। পরে ধরেন এই পাশ এইখান থেকে এইদিকে উঠছে। ধরেন এটা হচ্ছে গাছ, এইখানে একটা শিকড় আছে, এখানে শিকড় শিকড়ে কিছু অংশ দেখা যাচ্ছে। কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, আমি এটা দেখতে পাচ্ছি। এখন আমি গাছে কালারটা নিব। আমি যদি চাই এই টাইপের কালার নিতে পারি। ধরেন এই যে এখান থেকে একটা ডার্ক কালার নিলাম, ডার্ক কালার নিয়ে পুরো গাছটাকে আমি ডার্ক কালার দিলাম। তো প্রথমে যখন আমরা কাজ করব, তখন আমরা প্রত্যেকটা কাজ ব্লকিং হিসেবে করবো। ব্লক করার জন্য আমরা যেটা করবো, এই যে আপনারা দেখবেন যে ফটোশপেরই জেনারেল ব্রাশ থাকে, ফটোশপের জেনারেল ব্রাশ থাকে, এটা কি আপনারা জানেন? জি ভাই। এটা হচ্ছে ফটোশপের জেনারেল ব্রাশ। এই হার্ড ব্রাশ দিয়ে কালার করতেছি আমি। করার পরে এরপরে হচ্ছে আমি এখান থেকে ছোট ছোট করে ডাল দিচ্ছি, যে ডালগুলো আমার প্রয়োজন হয়। এই ডাল দেওয়ার সময় আমি পেন টুল ইউজ করতেছি। এই যে এই টাইমে এসে যদি আপনারা পেন মানে ইয়া ইউজ করেন, তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে। আর এই কাজটা যদি আপনি যদি এই যে এই পেন দিয়ে না করেন, আপনি যদি ল্যাসো টুল দিয়ে করেন, মাউস দিয়ে,
তাহলে আসলে এটা অনেক সময় অনেক খাদ বাদ হয়ে যাবে আর কি দেখতে। এটা আস্তে আস্তে করতে হবে, তাহলে হয়তো আপনি পারফেক্টলি করতে পারেন। তারপরও পেনপুল দিয়ে করলে অনেক ইজি হবে এবং অনেক সুন্দর হবে। দেখেন, ও সরি, এখানে কিছু কালার বাদ গেছে, কালারটা দিয়ে। এখন আমরা যদি এই টাইপের গাছ ড্রয়িং করতে চাই, এই গাছটা কিভাবে ড্রয়িং করছে জানেন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা জানবেন, এটা স্বাভাবিক। আমি গাছটা ড্রয়িং করে দেখাই, দেখেন। এই গাছটা ড্রয়িং করার জন্য এইভাবে ড্রয়িং করছে, এই যে এইভাবে ছোট 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 করে পাতা নিছে এইভাবে। পরে এখানে মলটার চাপ দিয়ে একটু কমাই দিলাম, পরে এখানেও আমি এরকম ভাবে বাড়ালাম ছোট ছোট করে। দেখেন, আমরা একটা ডার্ক কালার নিলাম, নিয়ে ডার্ক কালার দিয়ে এখানে একটা ডার্ক কালার দিলাম। তারপরে আমরা এই যে এখানে যেখানে যেখানে মনে হবে মিশে নি, সেখানে এখানে মিশিয়ে দিব। এই যে যে আমরা এই পাশে একটা কালার দিলাম না ভাইয়েরা, এখন দেখেন, এখন যদি আমরা একটা দাগ দিতে চাই, এটা বাইরে চলে যাচ্ছে, আমরা এটা লক করে দিব। যাতে নেক্সট টাইম যদি কোথাও কোথাও আমরা বা একটু দাগ চেঞ্জ করতে চাই, যে হালকা হালকা কালার দিলাম, এই যে এইখানে ধরেন যে এই টাইপের কালার দিলাম, এই টাইপের যদি কালার আমরা দিতে যাই, যা এটা যেন বাহিরে না যায়, এই কারণে আমাদের এটাকে এই যে লক করে দিতে হবে, যেটা আমরা প্রথম রুলস আপনাদেরকে দেখালাম। এইটাই হচ্ছে অ্যানিমেশনের মেইন রুলস, বুঝছেন? ভাইয়া ওই গাছের গুড়ি কি এক লেয়ার থাকতে হবে আর গাছের পাতা কি আরেক লেয়ার থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, যত আলাদা আলাদা লেয়ার করা যায় তত বেটার। এক লেয়ারে যত বেশি করবেন তত বেশি ঝামেলা। যত বেশি আপনি আলাদা আলাদা লেয়ারে করবেন তত বেশি ভালো। এটা কি ব্রাশ দিচ্ছেন ভাইয়া? এইটা ভাই যে সফট ব্রাশ, সফট যে ব্রাশটা আছে না, সফট ব্রাশে দিচ্ছি আমি, কোনো আলাদা ব্রাশ এখনো নেইনি। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আসলে কিভাবে হয় বা কিভাবে করতে হয় আসলে। অ্যাকচুয়ালি আমি যে ব্রাশটা ইউজ করতেছি, সফট রং ব্রাশ, পেন প্রেসারে কি যেন ঝামেলা হচ্ছে আমার মনে হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, উপরে আমাদের আরেকটা ব্রাশ নিতে হবে গাছের, হ্যাঁ। উপরে আমাদের আরেকটা গাছের পাতা নিতে হবে, পাতা নেওয়ার জন্য এই দুটাকে আমরা ফোল্ডার করে ফেলবো।
এই এক একটা গাছ করলে এক একটা ফোল্ডার করাটা অনেক বেশি জরুরি, তাতে অনেক বেশি সুন্দর হয় জিনিসটা করতে। এখন আমরা এখানে কিছু পাতা দেবো, এইখানে পাতা দেওয়ার সময় সেম স্টাইলে পাতা দেবো। মানে যে এইখানে একটা ঝোপ দিলাম, এখানে আমি এবার কিছু পাতা, এই যে ছোটা ছোটা পাতা দিচ্ছি যেগুলো একটু বাহিরে চিকন চিকন হয়ে গেছে। এটা কিন্তু একটা স্টাইলে, এটা একটা স্টাইলে গাছ, যাতে আপনারা যদি কখনো এই স্টাইলে গাছ করতে চান তাহলে যেন করতে পারেন। আমি কিন্তু আবার ওই যে আমরা কিন্তু আবার ব্রাশ দিয়ে গাছ করা দেখাইছি। এই যে গাছপালা ড্রয়িং এর ক্ষেত্রে এখানে কিন্তু আমি এই আপনাদেরকে দেখাইছি হচ্ছে কিভাবে ব্রাশ দিয়ে কাজ করতে হয়, হ্যাঁ। এবং স্টাইলও দেখাইছি, ব্রাশ দিয়েও দেখাইছি, গাছ ডিটেলে দেখাইছি, কয়েকটা স্টাইলে দেখানো হয়েছে, গাছের বাকল থেকে শুরু করে সবকিছু। তো এই জায়গাটাতে আপনি বুঝতে পারবেন। তবে এইখানে আবার একটা আর একটা স্টাইল আসছে, এটাও দেখাচ্ছি। আর আপনারা সবাই হয় এই ব্যাকগ্রাউন্ডটা প্র্যাকটিস করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড প্র্যাকটিস করে 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 গ্রুপে আপলোড দিবেন, বুঝছেন। আর পাবলিক গ্রুপে আপলোড দেওয়া মানে কিন্তু ওকে ভাইয়া। একটা আলাদা একটা পরিচিতি হয়, বুঝছেন। এইখান থেকে দেখবেন যে আপনার এই পার্সোনাল যে অ্যাক্টিভিটিস, যে আপনি অ্যানিমেশন শিখতেছেন, অ্যানিমেশনের সাথে আছেন, অ্যানিমেশন পারেন, এইখান থেকে কিন্তু আপনি অনেক কাজ পেতে পারবেন। আপনি একটা কমিউনিটি তৈরি করতে পারবেন। আর যদি একা একা কাজ শিখে ঘরে কোনো পড়ে থাকেন তাহলে কিন্তু কাজ পাওয়াটা টাফ। আমাদের আমি জানি আর কি, সব থেকে বেশি যে কাজ করছে উনি হচ্ছে লিপি আপু। উনি আজকে বললো যে ওনার 87,000 টাকার কাজ হয়েছে 4 মাসে, শুধু আমাদের এই ফেসবুক গ্রুপ থেকে। তারপরে সেকেন্ড টাইম আবার ওপেন করবেন, ঠিক হয়ে যাবে। দেখেন আমি যখন এটাকে আগে হচ্ছে এরকম প্রেসার দিচ্ছিলাম তখন মাথাটা চিকন হয়ে যাচ্ছিল, যার এই যে এটা অন থাকার কারণে মাথাটা চিকন হয়ে যাচ্ছিল, যার কারণে সুন্দর লাগতেছিল না ডিজাইন, যেরকম হয়ে যাচ্ছে। এই কারণে এটা অফ করে দিলাম। এখন আমি কালারটা স্মুথলি দিতে পারবো। এই আমরা এখান থেকে একটু ইয়া কালার নিচ্ছি, এখানে পেন প্রেসারটা অফ করে হালকা করে এখানে দিচ্ছি, এখানে হালকা করে দিচ্ছি। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন ভাই। আপনি যে এই পাশের গাছটা থেকে যে কালারটা কপি করে এই পাশে দিলেন, যে এটা এক ক্লিক করে, হ্যাঁ, তো হ্যাঁ এটা কিভাবে, মানে এক ক্লিকে এটা কালারটা কপি হলো কিভাবে? আচ্ছা, এই সেম প্রশ্নটা আগে করছিলেন, আগেও দেখাইছিলাম, বাট আমি প্রশ্নটা সেকেন্ড টাইম করাতে রাগ হয় না, এটা ভালো ইয়া হয়েছি। জাস্ট অল্টার চাপ দিলে এরকম একটা পেন টুল আসে, পেন টুল দিয়ে আপনি ক্লিক করলেই কালার ক্লিক হয়ে যাবে। আচ্ছা, মানে পেন টুল নেওয়ার পরে
আমি ওই কালারের উপরে গিয়ে ওয়ালটা যদি ক্লিক করি তাহলে ওই কালারটা অটোমেটিক কপি হয়ে যাবে। না না, ওয়াল্টার চাপ দিলে এরকম একটা ইয়ে আসবে, পিন স্পিকার আসবে, পরে স্পিকার দিয়ে এরকম ক্লিক করলে কালার হবে। আচ্ছা, তাহলে মানে এটা দিয়ে ক্লিক করলে তাহলে কালারটা কপি হয়ে যাবে। হ্যাঁ, কপি হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, কালারটা ধন্যবাদ। করার সময় কি অল্টার ক্লিক করে রাখতে হবে ভাইয়া? না ভাই না, আই দিলেও কালার হবে করার সময় লাগবে না, কালার কপি করার সময় লাগবে না। হুম, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে হচ্ছে ছোট 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 ইয়া দিচ্ছি। ওইটা আই সিলেক্ট করলেও আসে ভাইয়া? হ্যাঁ, আই সিলেক্ট করলেও আসে, ওটা শর্টকাট তো আইও। হ্যাঁ। ওটাকে বলা হচ্ছে আই ড্রপার টুল। আমরা ছোট কিছু পাতা দিচ্ছি। এটা আমিও বুঝতেছি কালার হয় না, এই যে এটা দেওয়া পরে এইখানে আবার ওরা হচ্ছে কি করছে। আর এটা হচ্ছে আপনার গাছটা যখন দূরে চলে গেছে তখন গাছটা হালকা ব্লার ছিল, ব্লার থাকার কারণে কালার গুলো আরো মিক্সড হয়ে গেছে, বাট আমাদের কালারটা আরোটা মিক্সড হয়ে আবার নিচের লেয়ারে। ভাইয়া এগুলো ভিডিওতে ভালোভাবে বোঝানো আছে কাছের গুলো। আচ্ছা, আমি এইটা এটা শেষ করে নেবো, এটা শেষ করি। ভাইয়া ওরা ওটা ব্রাশ দিয়ে করেছে একটা। সুপ্রিয় দাদা বলতেছেন? না না, আমি নাম কি আরিসু, ভাই? আরিসু। আচ্ছা, না না, এটা ওরা ল্যাসো টুল দিয়ে করছে ভাইয়া। এটা ভাইয়া হচ্ছে, এই ব্রাশ গুলো আমার কাছেও আছে, একটা ওয়েবসাইট থেকে আমি পেয়েছিলাম, দেখেছিলাম। না না না, এটা ব্রাশ দিয়ে হতে পারে না দাদা কখনো। থাকলো আপনি আমাকে দিয়েন তো ভাই, এটা তো ব্রাশ কখনো হওয়ার কথা না। ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে পাঠাবো, আমার কাছে আছে এই আ- ব্রাশ গুলো। আমার লাইফ টাইমে আমার এক্সপিরিয়েন্স এরকম ব্রাশ হতে পারে না। এখন দেখেন আপনি আমারটা এখন কি সহজে ধরতে পারতেছেন ভাই? দেখছেন আমারটা কিন্তু এখানে মিক্সড হয়ে গেছে। তা আমি এখানে দাগাইতে দাগাইতে এটা আমি প্রথম তো এরকম ভাবেই ছিল আর কি, পরে এটাকে আমি এরকম হয়ে গেছে, সেটা আমি একটু ফ্ল্যাট করে দিই। না দেখে অত প্রশ্ন করবো নিচ্ছে।
হ্যাঁ, এবার কিছুটা আসছে, আরো টাইম দিলে আরো আসবে এখানে। এখানে পাতাগুলো আবার হ্যাং করছে। ছোট ছোট করে দিলে এটা মিলে যাবে। আমরা গাছের বাকলটা ড্রয়িং করে দেখেন, হ্যাঁ। আচ্ছা, আমরা সফট ব্রাশ দিয়ে করি, সফট যে ব্রাশ থাকে ওটা দিয়ে করি, কারণ আপনাদের বেসিকের ভিতরে সফট এটা নেওয়ার পরে এইখান থেকে ব্রাশটার পেন প্রেসারটা অফ করে দিই। যেখানে আমাদের হাইলাইট এরিয়া, মানে যেখানে হচ্ছে উঁচা, আচ্ছা এটা আমরা লক করে না, সরি সরি, যেখানে আমরা লক হাইলাইট সেখানে হচ্ছে আমরা লাইট কালার, যেখানে আমাদের উঁচা সেখানে লাইট কালার দেবো। ধরেন এইখানে উঁচা আছে, এইখানে উঁচা আছে, তারপরে ধরেন আবার এই যে এইখানে গাছের কিছু উঁচা উঁচা ইয়া নামছে, এইখানে একটা আসছে। যেখানে যেখানে উঁচা হবে এখানে এখানে হাইলাইট কালার হবে। এই যে উঁচা উঁচা যে কটা শির আছে না, হতে পারে গাছে আনুমানিক, এর রিয়েল লাইফের গাছ থেকে করলে এটা বেশি বেটার হয়। তারপরে যেখানে যেখানে উঁচা উঁচা মনে হবে দিতে চাচ্ছেন, সেখানে সেখানে হচ্ছে হাইলাইট দিবেন। আর যেখানে নিচে সেখানে ডার্ক কালার। জাস্ট যেখানে যেখানে উঁচা সেখানে সেখানে হাইলাইট। এরপরে আপনার এই যে উড়ার যে জায়গাটা হয় এখানে একটু আমরা সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পরে এই সার্কেল অনুযায়ী এই যে এইখানে যে আপনার গাছের গুড়ি যেটা আর কি, এইখানেও তো একটু গুড়া থাকতে পারে, এইখানটা তো আমরা এরকম দিলাম। এরপরে আমরা যদি এখানে হাইলাইট দিই, এরপর আমরা যদি গুড়ার যে এইখানে একটু হালকা তো ডাউন থাকবে আর কি, মোটা সবসময় একটা শিকড়ের জয়েন্ট আর শিকড় জয়েন্টের মাঝখানে একটু বেশি গাছটা কি বলবো যে গর্তের মতো থাকে আর কি। তো গর্ত এখানে এরকম দিলাম। যেখানে যেখানে উঁচা সেখানে সেখানে লাইট, যেখানে যেখানে নিচু সেখানে সেখানে ডার্ক। এটা দিলেই দেখেন অটোমেটিক মনে হচ্ছে কিন্তু গাছের গাছের শির চলে আসছে, দেখছেন? আসছে না? জি ভাই। জি ভাই। হ্যাঁ। এখন এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওরা এখানে আরেকটা কালার নিচে দেখেন, যে কালারটা হচ্ছে অনেক সময় গাছের শীতলা বটলে বা এরকম ভাবে থাকে। তো এরকম ভাবে আমরা এখানে একটা কালার দিতে পারি কয়েকটা, যে যেখানে যেখানে মনে হবে যে একটু আহ মানে এইখান থেকে হালকা এই কালারটা আবার নিচের দিকে দিছো, আমরা এই কালারটা নিচের দিকে দিতে পারি হালকা করে, একটু ডার্ক টাইপের কালার দিতে পারি এখানে। এটাও জুম করে আমরা এখানে কিছু শীট দিতে পারি। আপনারা এটার জন্য রিয়েল যে গাছ থাকে না, রিয়েল গাছের কোনো একটা বাকল বা কোনো একটা জায়গা নেবেন, নিয়ে ওইটা দিয়ে হচ্ছে ড্রয়িং করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম রিয়েল গাছের রেফারেন্স নিলে এটা আরো অনেক রিয়েলিস্টিক আনতে পারে। খালি পার্থক্য একটাই, যেখানে গর্ত সেখানে ডার্ক, আর যেখানে হচ্ছে গাছের ইয়া থাকবে সেখানে হচ্ছে হাইলাইট কালার। এখন আমরা এখানে মনে করি যে গাছের পাতা দিয়ে কোনো জায়গায় হচ্ছে হালকা হালকা করে আপনার লাইট আসছে, সেই হালকা হালকা জায়গা হচ্ছে আমরা একটু একটু করে হাইলাইট দিয়ে দিব। এই যে মনে করেন যে এখানে এখানে মনে হচ্ছে একটু লাইট পড়ছে, এখানে এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম। তারপরে এই যে এইখানে আবার কিছু কিছু জায়গাতে এবার বেশি বেশি হাইলাইট দিব। যেখানে যেখানে আমাদের shit, বারবার কাজটা হ্যাং করতেছে। আমার এই তাড়াহুড়ার ভিতর আমার নিজের মাথাটা আজকে হ্যাং করতেছে, বুঝছেন? আপনাদেরকে এই গাছটা হুবহু করে দেখাতে চাচ্ছিলাম কিন্তু দেখাতে পারলাম না, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। সমস্যা না ভাই, যা দেখাচ্ছেন তাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ।
যেখানে যেখানে ঘাস দিতে চাও। আচ্ছা, এটার অপাসিটি অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন। যদি কিনা কারো ইয়া দিয়ে করতে চান তাহলে তো সরাসরি ভাবে দিতে হবে। অপাসিটি প্রথমে কমায় নিতে হবে যদি কেউ মাউস দিয়ে করতে চান, কমায় অপাসিটি কমায় দিতে হবে আর কি। মাউস দিয়ে করতে চাইলে অপাসিটি কমায় দিতে হবে। যখন আপনার বাড়তি দরকার তখন বাড়ায় দিবেন, যখন কমায় দরকার তখন কমায় দিবেন। আর মাউস দিয়ে অল্টার চাপ দিয়ে দিবেন। আমি কিন্তু এখন কিন্তু মাউস দিয়ে করতেছি, হ্যাঁ। মাউস যে করা যাবে না এমনটা না, মাউস দিয়ে করা যাবে কিন্তু অনেক টাফ হবে, ফিনিশিং টানতে একটু কষ্ট হবে। আমি আগে মাউস দিয়ে করতাম, তবে লাস্ট অনেকদিন ধরে মাউস দিয়ে করার কারণ না করার কারণে আমি নিজে হচ্ছে মাউসের কাজটা ভুলে গেছি, বুঝছেন। বা এখন যে ব্রাশটা নিয়েছেন সেটা কি সফট ব্রাশ নাকি অন্য কোনো ব্রাশ? একদম সফট ব্রাশ। ঝামেলা হচ্ছে কি, যখন মাউস দিয়ে করবেন তখন দেখবেন দুই মাথায় ফিনিশিং থাকে না, তখন অল্টার চাপ দিয়ে এই পাশ থেকে কালার নিয়ে এটাকে আবার ফিনিশিং করে দেন, মিশাই দিবেন, বুঝছেন। জন্যই কথাটা, মাউস দিয়ে করলে জি ভাইয়া, জি ভাইয়া। মাথায় ইয়ার ফিনিশিং থাকে না, তখন মাথার ফিনিশিং মানে অনেক বেশি ক্লিক করা লাগবে। এতক্ষণ আমি এটাতে অনেক বেটার হইতে করতে পারতাম। আমি অল্টার চাপ দিয়ে ধরেন এইখানে কালারটা কপি করতে পারি, কপি করে এখানে কালার দিতে পারবো। এটাকে আনলক করে ধরেন এইখানে আমি কালার দিতে পারবো, হ্যাঁ। তো এখানে মনে করেন আমি এই কালার দিব, এখানে মনে করেন গাছের কালার দিব, তাহলে এই অল্টার চাপ দিয়ে গাছের কালারটা কপি করে গাছের কালার দিলাম, বুঝছেন ভাই। অল্টার চাপ দিয়ে কালার অটোমেটিক মিলে যায় না ভাই, কালার কপি করা যায়। ঠিক আছে ভাই, বুঝতে পারছি ভাই, পারফেক্ট। আচ্ছা আচ্ছা, পেন প্রেসারটা কিন্তু অফ করে নি। পেন প্রেসার অফ অন থাকলে দুই পাশটা মুখ চিকন হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। দেখেন আপনি এখানে যত যত ছোট ছোট চিকন চিকন মাথা বের করবেন না, মানে এরকম 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 ভাঁজ, এই যে এরকম এরকম, আমি যদি ভালো করে বুঝাই ইয়া দিয়ে আপনার একটা অন্যটা কালার দিয়ে, দেখেন ছোট ভাইয়া, আপনি এখানে যত এরকম 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 হ্যাঁ এরকম ভাইয়া। ভাঁজ বের করবেন না, আপনার এই জিনিসটা তত বেশি মনে হবে হচ্ছে লম্বা বা জায়গা বেশি। এরকম যত বেশি জায়গা জায়গা দিবেন না, তত বেশি হচ্ছে এটা একটু লম্বা মনে হবে। আমার কথাটা কি বুঝতে পারছো ভাই? ভাইয়া আবার বলেন একটু। হ্যাঁ, এই যে যেরকম লাইন দিচ্ছিলাম, এই যে এরকম 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 ল্যান্ডে এরকম, হ্যাঁ ভাইয়া। আমি তোমার দেখাই। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু ল্যান্ডের। আচ্ছা, আপনারা একটু মাথা একটু ফ্রেশ করেন, হ্যাঁ। এখন যে জিনিসটা দেখাবো এটা ওকে। যদি ফলো করতে পারেন তো ল্যান্ড পানির মতো সহজ। একটু ফ্রেশ করেন, একটু পানি নিয়ে এসে। আমি একটা ঘাসের এরিয়া দিলাম, যে প্রথমে এখানে কিছু চিকন ঘাস এরকম হয়েছে, তারপরে এখানে কিছু মোটা ঘাস গেছে, এইখানে কিছু চিকন ঘাস গেছে, এখানে কিছু চিকন ঘাস গেছে,
এইখানে মোটা ঘাস, এইখানে আবার বড় ঘাস, এইখানে মনে করেন যে এই যে বড় ঘাস। এখন দেখেন এই যে যে ঘাসের কয়েকটা ইয়া দিছি না আমি, এটা যত চিকুন চিকুন দিব, দূরে যত চিকুন হবে এবং কাছে যত মোটা হবে এবং এইগুলা ইয়া যত বেশি হবে না, তত ব্যাকগ্রাউন্ড চওড়া মনে হবে। তো যদি আমি একটু বেশি ঘন করে দিলাম, এখন দেখেন এখন কিন্তু দেখতে এটা অনেক দূরে মনে হচ্ছে এটা একটু লম্বা আছে। আবার ধরেন আরেকটা ভাবে ইয়া করতে পারেন, যে এখানে আপনি একটা গাছ গাছ এবার এই জিনিসটা আমি এই জিনিসটা আমি আমার অ্যারিনা অ্যানিমেশনে বলেছি, তাও এইভাবে বোঝাচ্ছিল না ভালোভাবে। আচ্ছা। আমি অফলাইন তাও করতাম ভাই, এখনো করি অ্যারিনা অ্যানিমেশনে, ইন্ডিয়াতে এটা আছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আমার সবই কমপ্লিট, আমি গ্রাফিক্স আর 2D অ্যানিমেশন কোর্স নিয়েছিলাম, শুধু অ্যানিমেশনটা বাকি আছে। কিন্তু এইভাবে যে ব্যাকগ্রাউন্ড গুলো বুঝিয়ে করাচ্ছে, কিন্তু এই জিনিসটা করাচ্ছে না ভাই এখানে যেরকম হচ্ছে। কোনো এখানে একটা আপনি গাছ দিলেন, সেই গাছটা হচ্ছে ছোট, মানে বড় পার্সপেক্টিভ অনুযায়ী। ছোট দেখা যাচ্ছে, তখন কিন্তু এই এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের অনেক বেশি জায়গা জুড়ে মনে হচ্ছে নাকি? এখন কি মনে হবে এটা কতটুকু জায়গা, 1 বিঘা না 2 বিঘা? এটা দিলে কিন্তু আচ্ছা মনে হচ্ছে। ভাইয়া, আমার যে ওই যে আপনি যে দ্বিতীয় গাছটা দিলেন, ছোট গাছটা, ওইখানে নিচে যে কালার গুলো আছে, ওই কালার গুলো একটু ঘন লাগতেছে, কারণ ওগুলো ঘন দেওয়ার কারণে কি আমার দূরত্বটা বেশি মনে হইতেছে, এই তো। না না, ঘন ঘন ঘন, হ্যাঁ ওইটা কত চিকন কত বেশি, মানে এটা সিম্পল একটা হ্যাঁ বিষয়। যদি 1 হাত জায়গার ভিতরে যত ঘাস দেখাইতে পারো, যত ঘাসের লেয়ার, 2 হাত জায়গা তো তার থেকে হ্যাঁ বেশি হবে এবং 2 বিঘা জায়গা তার থেকে বেশি হবে। তো হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা, যেটা অনেক দূরের জায়গা, যার কারণে এখানে ঘাসের এই যে যে পার্টিশন লেয়ার লেয়ার, এটা তত বেশি হয়েছে। ঘাস হ্যাঁ। আছে, মাঝখানে মাটি আছে, আবার ঘাস, আবার মাটি, আবার ঘাস, আবার মাটি, এত কিছু তো আর 1 বিঘা জায়গার মধ্যে দেখা সম্ভব না, সম্ভব? না না। তো এই জন্য তো এটা অনেক জায়গার মধ্যে দেখানো সম্ভব। তাই এখানে যদি শুধু ঘাস আর ঘাস দিলাম, তা তো তারপরে কিন্তু বুঝাইতে কষ্ট হচ্ছে এটা কত জায়গা। কিন্তু ঘাস হ্যাঁ আবার হ্যাঁ। মাটি, ঘাস আবার মাটি, ঘাস আবার মাটি, এরকম ভাবে ধাপে ধাপে বোঝানোর কারণে এটা অনেক দূরত্ব মনে হচ্ছে। দেখেন এই যে এইখানে আমি কিছু জায়গায় ডার্ক দিচ্ছি, কিছু জায়গায় লাইট দিচ্ছি, হ্যাঁ, এতে কিন্তু মনে হচ্ছে যে অনেক অনেক ভেরিয়েশন আছে। এরকম যত আমি চিকুন 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 ধাপ দিব, তত আমার ব্যাকগ্রাউন্ড লম্বা মনে হবে। বুঝছেন ভাই? ভাই জি জি ভাই, বুঝতে পারছি। এই যত চিকুন 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 ধাপ, তত এই যে মাঝখানে মনে করেন আবার কিছু জায়গায় মাটি দিচ্ছি, আবার কিছু জায়গা হচ্ছে আমি এরকম সাদা মাটি দিচ্ছি, আবার কিছু জায়গা হচ্ছে আমি গাছ দিচ্ছি, সবুজ ঘাস দিচ্ছি। তো এইগুলোর যত এই যে ধাপের ভেরিয়েশন আসতেছে, তত জিনিসটা মনে হবে যে আপনার মানে বেশি জায়গা জুড়ে আছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝালাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত এরকম ডেপথ আনবেন, যত জায়গায় জায়গায় মাটি, আবার ঘাস, আবার মাটি, আবার ঘাস, আবার মাটি, যত এরকম ধাপ লেয়ার তৈরি করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ড মনে হবে তত বেশি লম্বা। ঠিক আছে ভাই? জি ভাই। এই জায়গাটাতে সবাই অনেক আটকে যায়, আমিও আটকে গেছি ভাই, কারণ এই যে আমি একটু বলে দিলাম, এইটাই হচ্ছে কোর্সের মজা, বুঝছেন? এটা আপনি 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস অনেক সময় বুঝতেন না যে আসলে ওর হয়, আমার কেন হয় না। আমি নিজেই পাইনি ভাই। জি ভাই। আমি নিজেই এটা চেষ্টা করেও পাইনি। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু পারবেন, কারণ রুলসটা এখন জেনে গেছেন। জি ভাইয়া, বাবা। যেমন কিন্তু ডার্ক কালার নেই একটি বার। একটা কথা কি ভাইয়া, বলেন। আমি মূলত আপনার কোর্সটা নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একটা লাইভ ক্লাসও করি নাই। আজকে জাস্ট ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, কিন্তু আমার এতটা ভালো লাগতেছে যেটা ভাইয়া সত্যি বলার বাইরে। আচ্ছা, আপনি একটু টাইম দেওয়ার চেষ্টা করেন।
আমি খুব ফাস্ট করতেছি, হ্যাঁ আপনাদের মানে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড করতে ধরেন সম্পূর্ণ নিজে করলে 1 আর 3 ঘন্টা সময় দিলে পাকা করা যেতে পারে, কিন্তু আপনাকে তো অনেক কিছু দেখান লাগতেছে, এই জন্য আসলে সব ডিটেল ধরতে পারতেছি না, হ্যাঁ। এটা আমি সবকিছু রুলস গুলো একদম সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এটা করতে। ঘর করার সময় এটা ঘরটাকে ফোল্ডার করে এই উপরে জিনিসটা আলাদা লেয়ারে করার দরকার ছিল। এখন আমরা ঘরের চালা দেব, তার আগে বাঁশ ড্রয়িং করে নিই। বাঁশ, তো বাঁশ ড্রয়িং করার সময় বাঁশটা হচ্ছে এই কালার না দিয়ে বাঁশটা এই কালার দেওয়াটাই ভালো। আলাদা একটা লেয়ার নেই, এই কালার নেই, এই পাশ থেকে একটা কালার নেই, এটাই বাঁশের একটা অরিজিনাল কালার। এখানে এই যে বাঁশ হয়ে গেছে দেখছেন। এখন এখানে বাঁশেরও নিয়ম আছে, যেখানে ডার্ক কালার থাকবে তার পাশেই হোয়াইট কালার থাকবে। একটা কথা আছে না যে যেখানে পাইবে ছাই উড়ায় দেখো তাই পাইলো পাইতে পর অমূল্য রতন। তো যেখানে খাত, যেখানে খাত হবে, যেখানে গর্ত হবে তার পাশেই গর্তের 2 পাশ বা 1 পাশ অন্তত পক্ষে হোয়াইট থাকবে। এই রুলসটা মনে রাখবেন সবসময়, ঠিক আছে? হ্যালো, জি ভাই সমস্যা নেই। জি ভাইয়া। সবসময় মনে রাখবেন যেখানে হচ্ছে লাইট এই ডার্ক কালার থাকবে তার পাশে হোয়াইট কালার থাকবে। ভাইয়া কলকাতা কবে আসছেন? আমি কলকাতা এখনো যাইতে পারিনি ভাইয়া, বুঝছেন। তবে যার আসছেন না ভাইয়া? খুব ইচ্ছা আছে, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রেখে যাবো। জানাবেন ভাইয়া কলকাতা আসার টাইমে। তোমার নাম কি ভাই? আজমল। দেখো একটা বাস করলাম, এই বাসটাকে আমরা অল্টার চাপ দিয়ে ডুপ্লিকেট করে দিই। অল্টার চাপ দিয়ে কিন্তু ডুপ্লিকেটও করা যায়, যে কোনো একটা জিনিস জি সিলেক্ট হ্যাঁ করা ভাইয়া, টান দিলে। ফটোশপের সবকিছু জানি ভাইয়া। ফটোশপের সবকিছু জানা আছে। আচ্ছা, আমাদের এই বাসটাকে এইদিকে দিতে হবে। তো তোমাদের কোশ্চেন ছিল ভাই এই এই চালাটা করা, তাই তো? হ্যাঁ ভাইয়া। হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝলাম। আমাকে ওরা 30 কে বলেছে ভাইয়া। হ্যাঁ এটা তাহলে তো আরো ভালো। দেখেন এই যে প্রথম চিকুন চিকুন দিয়ে নিলাম, কেন দিলাম জানেন? কারণ এটার কারণে ঝামেলা করবে। কাজগুলোকে আমরা ফোল্ডার করে রাখি, একটা ফোল্ডারে রাখি এখানে। আচ্ছা, বা আপনি যে লাস্ট যে প্রমোশনাল যে মানে ভিডিওটা করছিলেন অ্যানিমেশনের,
অ্যানিমেশন গুলো কিন্তু খুব জোস হয়েছে ভাই, ওটা ভাই খুবই আপনার সুন্দর হয়েছে। course এ দেখানো হবে, হ্যাঁ ওটা আপনার টিভিসির সম্পূর্ণ অ্যানিমেশন দেখায়, ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখায়, ওইটার রেকর্ডেড ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হবে কোর্সে, মানে জি রিসোর্স ভাইয়া ধন্যবাদ। দিয়ে দেওয়া হবে আর কি। জি ভাইয়া ধন্যবাদ। দেখেন এখন আমরা হচ্ছে কালার দেবো, এই যে উপরের দিকে ব্রাইট কালার নিব, প্রথম দিকে একটু এটাকে দরকার একটু ইয়া করে, দরকার সফট ব্রাশ দিয়ে কালারটা আমরা ইয়া করে নিলাম। কয়েকটা ওয়েতে করা যায় বুঝছেন, ভাই এই টাইপের কোনো ব্রাশ নেই? শর্টকাট করার, হ্যাঁ। শর্টকাট করার আছে, বানাই দিব। হ্যাঁ ভাই বানিয়ে। আচ্ছা ঠিক আছে। কিন্তু ও যেভাবে করছে ও হচ্ছে এইভাবে করছে ম্যানুয়ালি, ও শর্টকাট করে না। তাহলে ভাই এইভাবে দেখে দিন, লাস্টে শুধু একটু ব্রাশটা কিভাবে হচ্ছে ওটা একটু দেখিয়ে দিন, তাহলে হয়ে যাবে। একটা জিনিস কি ভাইয়া, শর্টকাটে করলে ওই জিনিসটা অতটা সৌন্দর্য আসে না, কিন্তু ম্যানুয়ালি করলে ওই জিনিসটা একটু সৌন্দর্যটা বাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাশ শর্টকাটে করলে না সুন্দর আসে না, ম্যানুয়ালি যদি সময় না করে সুন্দর আসে না। যেমন ওই যে গাছটা আছে না, গাছটা আপনি যত ব্রাশ দিয়ে করেন ওদের এইরকম সুন্দর কিন্তু হবে না সহজে। এটা যদি হ্যাঁ, হ্যাঁ। সময় নিয়ে করেন না, আস্তে আস্তে, আমি যদি সময় নিয়ে করতাম, 1 ঘন্টা সময় দিতাম না, 2 ঘন্টা সময় দিতাম, তাহলে দেখবেন এই গাছটা হয়তো কিছু জায়গায় এদের থেকেও ভালো করতে পারতাম। আমি তো সময় দিছি 20-30 মিনিটের মতো বা তার কম। আমি যতদূর মনে করি অ্যানিমেশনে ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার গুলো যতটা স্মুথ হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও গুলো ততটা সৌন্দর্য বাড়ে। হ্যাঁ হ্যাঁ, এবং আহ কথায় আছে না যে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ডিজাইন হচ্ছে দর্শন, প্রথমে প্রথম দর্শনধারী আর কি, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার অ্যানিমেশনের রিগিং, স্মুথনেস এইগুলো। যাই হোক, মাঝখানে আমরা একটা কালার দিয়ে দিই। ঠিক আছে ভাইয়া, এখন আমরা, ওরা যেটা করছে ভাইয়া, সফট ব্রাশ নিয়ে জাস্ট টানছে এরকম ভাবে, বুঝছো? জি ভাই। এরকম ভাবে টানছে।
হ্যালো, ভাইয়া ঘরটার যে একটু টেক্সচারটা দিয়েছেন একটু আরেকটু বুঝা দিলে ভালো হয়। ভাইয়া কোর্স শেষ হওয়ার 1-2 মাস আমি আগে একটা থেকে টেক্সচার জবের ব্রাশ ব্যাপারে নিই, ওটা। হ্যাঁ, টেক্সচার ব্রাশ নেওয়ার পরে জি। নিচের দিকে জাস্ট একটু ডার্ক কালার নিয়েছি, ডার্ক কালার নিয়ে টেক্সচার দিয়ে দিছি, নিচের দিকটাতে টেক্সচার দিছি এই যেরকম। আমি এটা সিলেক্ট করছি, যতটুকু টেক্সচার এরিয়া থাকবে সিলেক্ট করে তারপর দিছি। ভাইয়া টেক্সচার পেজটা আবার দেখালে ভালো হতো ওখান থেকে গিয়ে, আচ্ছা ভাই, দেবাসে গিয়ে। টেক্সচার ব্রাশ আর সফট ব্রাশ এই দুটার মধ্যে কি পার্থক্য কি, তার মানে বুঝুন। টেক্সচার ব্রাশে দাগ দিলে এরকম টেক্সচার হবে, আর সফট ব্রাশে দাগ দিলে সফট কালার হবে। মাঝে আর মাঝে দেখে যদি মনে দেখে যদি বুঝবো কিভাবে যে এটা টেক্সচার ব্রাশ? আমি ব্রাশের আইকন দেখে বুঝবো কিভাবে? দেখেন টেক্সচার ব্রাশ এই যে দেখছেন কিরকম টেক্সচার, সফট ব্রাশ এই যে সফট দেখছেন। জি জি জি। আর টেক্সচার বুঝছো? গুলো? হ্যাঁ, বুঝতে পারছি, জি। আমাদের এই যে এটাই নিচে হয়ে গেছে এদিকে। এখন আমরা উইন্ডো তৈরি করবো, দরজা, সরি, উইন্ডো মানে তো দরজা না নাকি? উইন্ডো মানে তো জানালা। 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 জানলা জানলা আপু আবার বলেন। জানলা জানলা জানলা। জানলা। এটা তো আমার বরিশালের ভাষা, আপনি ইউজ করেন কেন? ভাই মানে আমাদের এটা গাজীপুরে অনেকে এটাই ভাই, অনেক ভাষা আমাদের গ্রামে এটাই বলে জানলা বলতে। ঠান্ডারে কইব জার আর গরমে কইব ততা। কমপ্লিকেটেড। একটু ভিতরে ডার্ক কালার দিলাম এবং এখানে একটা দরজার ইয়ে দিলাম। ভিডিও দেখ। কি ভাই, কিছু বলছেন ভাই? না ভাই। এই যে দেখেন ল্যাসো টুল দিয়ে কাজ করতেছে, হ্যাঁ, এই যে দরজার এই যে এরকম যখন কপাটে মাঝখানে কালো থাকে না হালকা, এটা দিয়ে দিচ্ছে। একদম যে পারফেক্ট হবে এমনটা না, মানে টাইম নিয়ে করলে তো পারফেক্ট হয় পার্সপেক্টিভ, হ্যাঁ। হ্যাঁ ভাই। আমাদের এই যে দরজার এই পাশ যেটা আছে না, এটাকে একটু ইয়া দিতে হবে, একে একটু হাইলাইট করে দিই। এই দেখেন এই যে এই 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 লাস্টের এরিয়াতে সবসময় হাইলাইট দিতে, ওই যে বলছিলাম না, যেখানে ডার্ক দেখিবেন তার পাশেই সাদা হাইলাইট। দিতে হবে। ঠিক আছে ভাইয়েরা, এটা হচ্ছে একদম হ্যাঁ ভাইয়া। এটা অনেক অ্যাডভান্স গেলে আপনারা বুঝবেন কতটুকু কম বেশি দেওয়া লাগতে পারে। তবে যদি বেশি দিয়ে দেন মন্দ নেয়, না দিলে পারে সমস্যা। যদি বেশি দিয়ে দেন খারাপ লাগবে না, চলে যাবে। না, ওটা ডেপ দেখায় ভাইয়া, জি, ওটা ডেপ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ। এরপর একটা জানালা দেওয়া লাগবে নাকি? জি। হ্যাঁ ভাইয়া।
তো সে আপনার খোঁজটা দিয়েছে আমাকে যে উনি পারফেক্ট ভাবে অ্যানিমেশন শেখায়। পরে আমি আপনার কোর্সটা সম্পর্কে দেখি, দেখার পরে আমি কোর্সটা আপনার নিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নেওয়ার পরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি যে আমার এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কারণ আমি কখনো ক্লিয়ারলি এত সুন্দর মতো স্মুথ ভাবে বোঝানোর মতো লোক আমি কখনো খুঁজে দেখিনি, মানে পাই নাই আর কি। এটা অফ এটা অফলাইনেও এভাবে শেখানো হয় না। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগতেছে আসলে। আমি আজকে প্রথম লাইভ ক্লাস করে খুব ভালো লাগতেছে, আর পরবর্তীতে ভাই আমি আর একটা লাইভ ক্লাস ভাই মিস করবো না ইনশাল্লাহ। ভালোই গেছে। এই যে এখানে কিছু ভাইয়া আমার আমার একটা টিপসের কিউরিওসিটি কালার আছে দিচ্ছে। ভাইয়া। এই যে লাস্ট টাইম আছে না, এটাতে হচ্ছে হাইলাইট একটু কমাই দরকার হয়। যেখানেই দেখিবে গর্ত সেখানেই দিবে হাইলাইট, ঠিক আছে? রুলসটা মনে রাখবেন। জি ভাই। অ্যাপ্লাই অবশ্যই। করবেন সব সময় যে ভালো হবে এমনটা কিন্তু না, এটা আমরা আনলক করে দিলে ভালো লাগে। সবসময় যে একদম 100% পারফেক্ট হবে তা না, কোথাও একটু খুঁত থেকে যেতে পারে, কিন্তু হাইলাইট দিলে মানে রুলস এর মধ্যে আছেন, ঠিক আছে? তার মানে হাইলাইট দিয়ে দিবেন দেখতে, তখন এই যে দেখছেন এখন অ্যাকুরেট লাগতেছে মনে হয়। ফিনিশিং আছে একটা, তাই না? দেওয়ার পরে এখন এই পাশের জানলা থেকে ওই পাশেরটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে হাইলাইটটা দেওয়ার কারণে। হ্যাঁ, দেখছেন এই যে পুরো ঘর করছি আমি, কই ঘরে কোনো কিছু কপি করছি? কিছু কিন্তু কপি করিনি, না, সব কিছু নিজে থেকে করছি। হ্যাঁ, তো ভাইজানরা বুঝছেন? জি ভাইয়া। আমি কালকে সকালে হ্যাঁ জি। আপনারা সবাই এই টাইপের কাজ করে গ্রুপে আপলোড দিবেন। আর আমি যে বললাম যে আমি নিজেকে ওরকম ভাবে তৈরি করতেছি, যে আপনাদের আপনাদেরকে নিয়ে সামনে আগানোর জন্য। সো আমি চাই যে আপনারা পার্সোনালি কাজটাকে ভালো করে শিখে আমার আয়ত্তে চলে আসেন, আমরা একসাথে সবাই মিলে থাকি। আপনি আমাকে ইনশাল্লাহ শেখাবেন, আমি আপনাকে শেখাবো। ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ পিছনের ভাইয়া। দিকে ডার্ক দিচ্ছি, সামনের দিকে একটু লাইট দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি যে এই জায়গাটা থেকে, এই কর্নারটা থেকে, হ্যাঁ, এই কর্নার একটা খাদ আছে নাকি? হুম। জি এই ভাই। খাদটা কিভাবে বোঝা যাবে? দেখেন, একটা ক্লিক দেবো খাদ বোঝা যাবে। একটা ক্লিক কি দিতে হবে বলেন তো? হাইলাইট।
জাস্ট এইখান থেকে যে হাইলাইট দিব দেখেন খাত বোঝা যাচ্ছে গেছে। জি জি ভাই ভাই আমরা কি ডাকতে পারবো? পারবেন তো, কেন না ভাই, আমার স্টুডেন্ট না আপনারা? ইনশাল্লাহ ভাই, কালকে সকালে চেষ্টা করবো, দিয়ে দিব, সমস্যা নেই। দেখেন আমি আসছি না সাথে আপনাদের? সাব্বির ভাই, জি ভাই। আমার কাছে মনে হচ্ছে জানলা একটা ছোট একটা বড় হয়েছে, একটু দেখুন। প্রত্যেকটা জানলা দুইটা দুই রকম। মানে একটু ছোট দেখা যাচ্ছে, একটু বড় দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, দেখতেছি ভাই, থ্যাংক ইউ। দুটো দুই রকম। মানে একটা লম্বা বেশি হয়েছে আর একটা একটু ছোট না, হয়েছে। একটা একটু উপরে, একটা একটু নিচে নেই। ওইটাই বললাম। এটা নিয়ে প্রবলেম নাই ভাই, তাও নিচে নামাই দিচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো বিষয় না। ডিলিট করে ডুপ্লিকেট করে দিলেই হবে। তবে ভাই আপনাকে নিয়ে আমি খুবই গর্ববোধ করি, বুঝছেন আউল ভাই। জি ভাই। আমি একটু রেগে যাই, কিন্তু আমার মনের ভিতরে ভালোবাসা আছে আপনাদের জন্য, এবং আপনার জন্য পার্সোনালি শুভকামনা। আমি আজকে আপনাকে নিয়ে কথা বলছি, বুঝছেন। জি ভাই। না ভাই, আপনার ভিডিও গুলা দেখে এখন মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আমার ক্যারেক্টার ওটা পারি, কিন্তু আমার ওই আপনার যে জয়েন্ট গুলো আছে, মানে সার্কেল গুলা দেন, ওটা আমি মনে করেন যে সার্কেলের রাউন্ডটা আমার থেকে যায়। কি কারণে থেকে যায় একটু বলতে পারেন? আপনি সাপোর্ট নিছিলেন আজকে? না, সাপোর্ট তো আমি সময় পাই না। সকাল 8টা থেকে আমি বিকাল 5টা পর্যন্ত মানে জব করি, একটা কাজ করি। যে 2 থেকে 3 ঘন্টা আমি টাইম দিই, এই টাইমের মধ্যে সময় পাই না, যার কারণে দিতে পারি না। কেন আপনি 5টার পরে নক দিবেন বা 8টার পরে নক দিবেন রাতে? ও, আচ্ছা ঠিক আছে। যে আগের ক্লাসে বললাম। না ভাই, সমস্যা নেই। তারপরে আপনার তো আছেনই, সমস্যা নেই। হ্যাঁ, আসি তো আমরা। তবে এখন অনেকটা আমার ভালো লাগতেছে আপনার মানে ভিডিও বানা দেখা ভাই, বুঝছেন? ভাই ভাই আমি আপনাকে বলি, কিছু কিছু মানুষ আছে, ধরেন আপনি আপনি খুবই হার্ড ওয়ার্কার একজন মানুষ। আপনার জায়গা থেকে আপনি স্বপ্ন দেখছেন, আমি আপনার স্বপ্ন সেলুট জানাই। আপনি যদি আমার 3টা ব্যাচের সাথে কন্টিনিউ করেন, আমি 3টা ব্যাচে আপনাকে ফ্রি দিয়ে শেখাবো, আপনি টেনশন করবেন না কোনো। হ্যাঁ, জি আপনি জাস্ট মনে করেন লাগবে না, আপনার কণ্ঠস্বর চিনলে আমি চিনবো, আপনি বলা লাগবে না। হ্যাঁ, জি ভাইয়া। আপনার কণ্ঠস্বর আমি ওরকম ভাবে নিয়ে নিছি যে আমার একটা স্টুডেন্ট আছে, বড় হন সন্তানের মতো। জি না ভাইয়া, ঠিক আছে। আমি কিন্তু আপনি যদি আমার কম পিসি ছিল না, আমি পিসি হালত করে নিয়ে এসেও তারপরে কাজটা মানে অনেকে থাকা অবস্থাও পারে না, কিন্তু আমি না থেকে মনে করেন যে ইচ্ছা করতেছে আর কি। কিন্তু দেখেন, আপনাদের তো আমরা এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার দিয়ে দিতে পারি, তার ট্রি পাতা বা এই যে ট্রি আছে এখানে, আমি এটা দিই কারণ আপনাদের তো আর অ্যাডভান্স অনেকের নাই কোর্স।
তো এটা দিয়ে দিই, এটা দিয়ে আমি ব্রাশ করতেছি হালকা এই দিক থেকে কালারটা নিই। এটা কি দূরের গাছপালা দেখার জন্য নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরের গাছপালা। আমরা কিছু কিছু জায়গায় একটু লাইট লাইট দিয়ে হালকা ইয়েলো ইয়েলো দিয়ে দিই, হ্যাঁ। ঘরটা তৈরি করে ফেললাম। এখন এই যে দেখেন আমাদের প্রথম ভুল কোথায়, এই যে লাস্টে দেখছেন মিশে না, এটা তো মিশাই দিতে হবে। এই যে খেয়াল করছেন না, ওই যে লাস্টে হ্যাঁ হ্যাঁ জি ভাই, একটু তাহলে এই এরিয়ার এইখানে এই গাছ দিয়ে আমরা ইয়া করে দিই। এখন এই যে ঘাস, এইখানে আমরা কিছু ডার্ক ঘাস দিয়ে দিতে পারি। তো ঠিক আছে ভাইয়া, দাদা, লাস্ট কিছু লাইট শেডোর কাজ করব, লাইট শেডোর কাজ করে হ্যালো। আমরা ব্যাকগ্রাউন্ডটা শেষ করে ফেলি, হ্যাঁ। চলো লাইট শেডোটা করা হ্যাঁ যাক। দাদা, হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ দাদা বলছি, আজকে আমার লাইভ ক্লাস প্রথম ছিল আর কি। বলছিলাম রবিবার কি শুধু লাইভ ক্লাসটা হয়? না, রবিবার বৃহস্পতিবার দাদা, আপনি কেন আজকে প্রথম দাদা বুঝি নাই। কেন বলতে আমি একটা মানে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই একটু জয়েন হতে পারিনি আজকে, তাই। ঠিক আছে দাদা, তাহলে আমরা ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে লাইট শোটা হবে। আর আমি আপনাকে ভাই নকও করেছিলাম, তো পরে আপনি আমাকে বলছেন ঠিক আছে আপনার রিডাক্সটা দেন আমাকে। পরে বলছিলাম আমার একটু প্রবলেম হচ্ছে, যখন একটু ঠেকেছে হালকা তখনই আপনাদেরকে এটা নক দিতাম। আচ্ছা ভাই, ঠিক আছে। ইনিডিক্স এর আমার সাথে কথা হয়, আমি ইনিডিক্স চাইছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আজকে চেয়েছিলেন যে ঠিক আছে আপনি আপনার রিডাক্সটা আমাকে দেন। পরে কোড নাম্বারটা আমি দিয়েছিলাম, পরে শাকিল ভাই নাকি কোন ভাই যেন ছিল, পরে উনি আমাকে একটু দেখে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা যে ঘরের নিচে একটু ডার্ক কালার দেবো, কারণ ঘরের নিচে এই যে ছায়া থাকবে এখানে, হালকা ডার্ক কালারটা নিয়ে এখান থেকে হালকা করে ডার্ক কালার দেবো, হ্যাঁ। এই যে এখানে, এখানে আমরা হালকা করে একটু ডার্ক কালার দেবো, এটার নিচে ডার্ক কালার দেবো। ভাই মাউসের হাইলাইট বার করলে খুব ভালো হতো, মাঝে মাঝে দেখা যায় না। ও আচ্ছা, মাউসের হাইলাইট বাড়াচ্ছি। আচ্ছা ভাই, আমাকে আর একটা জিনিস কি আরেকবার রিভিউ বুঝাবেন? বলেন ভাই। এই যে আমরা যে গাছের গুঁড়িতে যে ঘাসগুলো দিলাম, তো এই ঘাসগুলো মূলত কোথা থেকে নেবেন কিভাবে? এটা তো মূলত আর্ট করতে দেখলাম না আর কি। আচ্ছা, এটা ব্রাশ ইউজ করছি ভাই, দেখাচ্ছি। ঠিক আছে।
হচ্ছে ভাই এই যে ব্রাশ আছে, এই বেসিকের ভিতরে আমি দিয়ে দিছি, যেগুলো দিয়ে আপনারা অন্তত প্র্যাকটিস করে চালাইতে পারবেন, সমস্যা হবে না, হ্যাঁ। আর অ্যাডভান্সের ভিতরে আরো বেশি পাবেন। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব কি ভাই, দেখেন আমি কিন্তু আপনাদের এই টাকার ভিতরে এত কিছু দিছি, আপনারা কেউ বেসিক পারচেস করে অ্যাডভান্সের জিনিসপত্র কারো কাছ থেকে নেবেন না, এটা এক প্রকার পাইরেসি হবে। ঠিক আছে হ্যাঁ ভাইয়া। ভাই সমস্যা ক্লিক করলে এগুলা চলে আসবে, হ্যাঁ। বুঝতে পারছেন ভাই? খালি ক্লিক করবেন, ইয়া হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা অ্যাডভান্সের মধ্যে আছে, অ্যাডভান্স ব্রাশে আছে, বেসিকের মধ্যে নাই। আর ডিজিল্যান্ডে এই যে এখানে আছে, এই যে দেখেন, এইখান থেকে যদি আমরা হালকা এগুলা কিছু কিছু দেই, তাহলে মনে হবে কি কোন কোন জায়গা হচ্ছে একটু একটু মাটির এখানে একটা একটা করে ক্লিক করে দিলাম কোথাও কোথাও, তা মনে হবে কি যে এখানে আপনার কোন একটা হচ্ছে ইয়া আছে, মানে আপনার, মাটি উঠে আছে এমন মনে হবে। হ্যাঁ হ্যাঁ, বা ছোট ছোট মাটি আছে, এগুলা কাছের দিকে কয়েকটা বড় দিবেন। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি কোন একটা স্টুডেন্ট রিভিউ নিতে পারি আজকে? জি ভাই। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি তাহলে আপনার মতামত বললেন যে আপনারা কিরকম এক্সাইটেড, বা কি মনে হয় আপনাদের? হ্যাঁ, এখন আমরা যদি চাই যে এখানে ধরেন একটা, এটা পিছনে কোনো ক্লাউড দিতে চাই, ক্লাউড আমরা দুইটা ওয়েতে দিতে পারি। দেখেন আমাদের এই যে এইখানটাতে আপনার ক্লাউডের ভিতরে এই ব্রাশটা আছে, এই ব্রাশটা, এটাও অ্যাডভান্সের ভিতরে আছে ব্রাশটা, ক্লাউড ব্রাশটা জাস্ট নিয়ে আপনারা, আমি বেসিকটাও দেখাবো যাতে আপনারা অ্যাডভান্স না পারচেস করলে নিতে পারেন। এই যে ক্লাউড দেখছেন ভাইয়া, এই যে ক্লাউড, খেয়াল করছেন ভাই? হ্যাঁ। জি ভাই। ক্লাউড দেওয়ার পরে এখানে ক্লাউড একটা জিনিস কাজ করতে হয়, সেটা হচ্ছে ক্লাউডের এক সাইডে ডার্ক করে দেবেন, এক সাইডে, এই সাইডে হালকা ডার্ক করে দেবেন, হালকা হালকা, তখন এটা অপাসিটি একটু পেন প্রেসারটা অন করে নিলেন, তখন এটা মনে হবে কি হালকা রিয়েলিস্টিক, তখন এটা মনে হবে রিয়েলিস্টিক, বুঝছেন? এইখানে মনে করেন হালকা দিলেন, এইখানে একটু হালকা দিলেন, ঠিক আছে? এই একটা ক্লাউড দিতে পারেন, আবার চাইলে আপনারা আরেকটা টাইপের ক্লাউড দিতে পারেন। এটা আমি দেখে এরকম ভাবে নিলেন, এরকম ভাবে মনে করেন একটা বড় ক্লাউড নিলেন, হ্যাঁ। দেখেন এখন আমি সাদা কালার, তো আজকে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন তো আপনাদেরকে দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম, একদম ক্লাসের সব লাইভ, জি ভাই। এখানে একদম কোনো কিছু আমি কোনো গুগল থেকে কপি করে এনে পেন টুল দিয়ে কেটে বসাই নাই বা কোনো কিছু বসাই নাই, জাস্ট কি না আমাদের ভাইয়া না। একটা সাজেশন দিছিল, এবং আপনারা বলছেন যে ভাই এরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে করে, তাই সাজেশনটা রেখে আমি হচ্ছে ডিজাইন করছি, ইভেন ওইটার উপর আমি কোনো পেন টুল দিয়ে দাগাইনি, পাশে গাছটা নেওয়ার সময় করছি।
এখন আপনারা বলেন যে আপনাদের কাছে কি মনে হয় যে এখন আপনারা যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড স্টাইল দেখে কি আপনারা করতে পারবেন, কপি না করে? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ করতে পারবো ভাই। পারবো ভাই। ইনশাল্লাহ পারবো। আপনাকে যদি সবসময় ফলো করি ইনশাল্লাহ মনে হয় না যে কোথাও কোনো আটকে যাব।